রূহ হলো এটা আমার আল্লাহর একটা আদেশের নাম, এটা আল্লাহর বিষয়, বুঝবি না? তা আমি বলতেছিলাম ওরে রু এন দিন কিছু নসিল এডে মেডিয়ানো ফানিয়ানো বাতাসানো আগুনানো নসিল রু ইয়ন আল্লাহর একটা পাওয়ার, এটা আমার আল্লাহর একটা পাওয়ারের নাম। দুরূদ পাক ইয়ন এনেখান ইবাদত আল্লাহ পাকে আহারে গরিব আল্লাহ অর্ডার দিয়ে দে জিয়ান আদেশ গরনোর আগদি আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন দে আই আল্লাহ এবং আর ফেরেশতা সকলের লই আই ফরাত আছি। তোই আর উলামায়ে আহলে সুন্নাত আয়াতে করিমা জিবে দিয়ে নে দুরূদ শরীফ ওয়াজিবই আর 22 নম্বর ফারাত 5 নম্বর পৃষ্ঠাত আয়াতি বে ফরিবার আগদি কেউ এইভাবে পড়ে আমিরা ওয়া মুখবিরা। আল্লাহ পাকে ফরমাইন দে আমিরান ওয়া মুখবিরা। তো আবার যারা সচেতন একখানা চেতনার ভিতরে ইতারা ফরে দে মুখবিরান ওয়া আমিরা। আমিরান ওয়া মুখবিরা মানি আল্লাহ পাকে আগে আদেশ দিয়ে ফরে একখান কথা জানি বাস্তব কতইল দি মুখবিরান ওয়া আমিরা খতান আল্লাহ আগে জানি ফরে আদেশ দিয়ে। জিয়ান নামাজের আগদি নামাজের আদেশের আগদি ন হয়, রোজার আদেশ দিবার আগদি ন হয়, হজর আদেশ দিয়ে আগদি খতাইয়া ন হয়, যাকাতর আদেশ দিয়ে আগদি এই খতান ন হয় খন্নান। জিয়ান দুরূদ শরীফ পরিবার আল্লাহর প্যারা নবীর উপর ইমানদাররে দুরূদ সালাম ফরিবাল্লাহ আদেশ গজ্জে দিয়ে আর আগদি জিয়ান হই ইয়ান উলদি আই আল্লাহ রব্বুল আলামিন আর বেগুনা নিষ্পাপ ফেরেশতালরে সাথে লই দিন নাই রাত নাই এড়ে দুজে নাই আসুন নাই ফজরত নাই রাইতুন নিশি নাই সমর্থন বাঁধা ধরা 1 মিনিট নাই 1 ঘন্টা নাই আনলিমিটেড অনবরত সব সময় যে সম্মান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নিষ্পাপ ফেরেশতাদের লই গরাত আছে। আল্লাহ দিয়েন তোরা মুমিন হলো গর ইয়েন কি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে সাথে নিয়ে অহরহ সর্বদা দুরূদ শরীফ পড়তে আছেন। পড়তে হন না আয়খানা হমনি দিই আর একখানা ডর করি মাথে। আল্লাহ বলেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়তে আছি। কোনো বিরতি নাই, কোনো ধরনের ফাঁক ফোকর নেই। শুক্রবারে ফুরি, শনিবারে নফুরি, ফজরত ফুরি, আজুন্নে নফুরি, রাতিও ফুরি, দিনত নফুরি, এটা নেই, পড়তেই আছি। তো তোমরা ইমানদারেরা তোমরা কেন এই কাজটা করবা না? আমি তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনরা, সাল্লু আলাইহি, তোমরাও সেই নবীর উপর দুরূদ শরীফ এবং সালাম দাও নয়, দিতে থাকো, দুরূদ শরীফ পড়তে থাকো। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, ওখানে উলামায়ে কেরাম আল্লাহর পেয়ারা রাসূলের উপর দুরূদ শরীফ পড়ার ব্যাপারে 7টা জায়গাতে নিষেধ করেছেন। কয় জায়গা? 7টা জায়গাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পড়া যাবে না। আল্লাহর নাম সব সময় নেওয়া যাবে। মসজিদে ঢুকছি, আল্লাহর নাম নিয়ে ঢুকবো। ওটা ইবাদত খানা। আবার যদি আমার হাজত হয়, হাজতে কুবরা, হাজতে সুগরা, আমার প্রাণপ্রিয় মাদ্রাসার বাচ্চারা, তোমরা যখন হুজুরের থেকে ছুটি নাও তো হাজতে সুগরা মানে ইস্তিনজা, এটার জন্য মুখে বলি না হুজুর আমি ইস্তিনজায় যাব। কি করে বলো না ছেলেরা, বলো। হ্যাঁ, ফলের হইতাম হইদি শূন্য দেখায়। মানে আমি ইস্তিনজা করতে যাব, ছোট হাজত। আর যদি বড় হাজতে যাই মাতো নাওবা, হাজত পূরণ করা কি মসজিদের ভিতরে নাকি বাইরে? তো বাইরে যেখানে আমরা মসজিদ এরিয়ায় যেখানে হাজত পূরণ করতে যাই, ওটাকে কখনো পেশাবখানা, কখনো বলে কিনা। তো পেশাবখানাতে যাই কিংবা পায়খানাতে যাই, ওখানে ঢুকতে বের হতে ওখানেও আল্লাহর নাম, মাথো না বাবু, ওখানেও কি আল্লাহর নাম। মসজিদে ঢুকছি, বিসমিল্লাহ,
والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك বের হচ্ছি ওখানেও আল্লাহর নাম নবীর উপর দুরূদ কিন্তু যখন হাজত পূরণ করার জন্য যাচ্ছি সেখানে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ কাহা নেহি যায়েগা ওটা বলা যাবে না ওখানে বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস মানে আল্লাহকে ডাকলাম খিদা লাগলে ভাত খাই রুটি খাই নাস্তা খাই তৃষ্ণা লাগলে পানি খাই পানি পান করি পানি খাই আল্লাহ দিলি আর তিরস মিট্টি তো পানি খাওয়ানোর পরে আর কি হই ইন্না লিল্লাহ না মানুষ শূন্য মতে কি হই দি আলহামদুলিল্লাহ আমার ক্ষুধা পেয়েছে আমি ভাত খেয়েছি রুটি খেয়েছি এরপরেও কি হোনা আলহামদুলিল্লাহ বাবা পায়খানায় গিয়েছি ঢুকতে আল্লাহর নাম বের হতেও আল্লাহর নাম ওখানে রাসূল পাকের দুরূদ সালাম নাই ভাত খেয়েছি লোট করেছি নামাতে কি জিদি দৌড় লোট গজিরে হইতি ফেরত খালি ফেররে বড়াই আর টয়লেটে গিয়ে ডর করি খসবা আনলোড করেছি পেট খালি করেছি তারপরে পানি খরচ করে বের হয়ে আসছি কি বলছি আলহামদুলিল্লাহ আমার নামাতে কি বুঝছিলাম তো এর নামাতে দিতে রাখা বরিয়ে নো কি আলহামদুলিল্লাহ পেট খালি হইলেও গরম ফুরিব আল্লাহ পাকে ব্যবস্থা করে দি বুঝছি কি হই নামাতে আলহামদুলিল্লাহিল্লাযী আতা'মানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন দোয়া যেটা হুজুররা শিখাইছেন আবার আনলোড করে তখনও আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি আন্নিল আযা ওই আল্লাহর শুকর জিবে আরে এই কষ্টতুন ফানাদি সুবহানাল্লাহ আমি কি বলছিলাম মসজিদে ঢুকতে আল্লাহর নামও আছে রাসূলের নামও আছে কিন্তু টয়লেটে গেলে ওখানে আল্লাহর নাম আছে রাসূলের নাম তো প্যারে হাজরিন সব জায়গাতে দুরূদ শরীফ পড়া যাবে না তাহলে একটা কি হলো ইনদা কাযাইল হাজাতে
যখন কাজায়ে হাজত করতে গেছি দুরূদ শরীফ নাই। এবং ইনদাল জামায়ে স্বামী স্ত্রী মিলন করার সময় এটা আল্লাহর নাম আছে, দুরূদ শরীফ। প্যারে হাজরিন, ইনদাল জাল্লাতে হঠাৎ করে হুঁচটকে পড়ে গেছি, আসার খাই আল্লাহুম্মা সাল্লি আলা, জি না, ওখানে ইন্না লিল্লাহ কি ফুজ্জুম হো না, ইন্না লিল্লাহ আল্লাহর নাম নেব। ইনদাল আতফ আচ্ছা নিয়ালি হাঁচি, এটা দুরূদ শরীফ নেই ওখানে, বলেন না। প্যারে হাজরিন, এভাবে লে এশাতিল মাল, কোন কোম্পানি মালের অ্যাডভার্টাইজ করতেছে, বড় বড় সাইনবোর্ড দিয়েছে, ওখানে দুরূদ শরীফ লেখা যাবে না। আমি আরজ করছিলাম এইভাবে করে কয়টা জায়গা আয় খুদ্দুরাশি হও হই 500 হই দিনা মাত্র, তো আরো তো রয়ে গিয়ে দিব ও মাদার হিসাব ফোন আত্মার হিসাব। হ্যাঁ প্যারে হাজরিন, কোন মুসিবতে পড়লে দুরূদ শরীফ পড়া যাবে না। তো আমি একটা এখনো ভুলে গেছি, হুজুর তুফজলিদ্দিন অহর আর এই যে ইতারাতুন যদি মনত ধরে আর হই দিব। এখানে যেখানে যেখানে পড়া মানা, আমরা এখানে মাহফিলে এসেছি, এখানে কি দুরূদ শরীফ পড়া মানা না? আজানোর আগে আজানোর পরে 7 জায়গার ভিতরে এগিনোর নাম নাই। একতাল্লাই সুন্নি আলেম হলে আজানোর আগেও দুরূদ শরীফ, আজানোর পরেও দুরূদ শরীফ। তো আর এক দেশত অসুন্নি হলে মানা করে খারাপ ডন হনা এন হই বাদে হনা নাম টাম লওয়ানোর দরকার নেই অসুন্নি। কারণ সুন্নি একদল, অসুন্নি 72 দল, এই দুই নাম হতলে। তা আর দেশত অসুন্নি খারা যারা আজানোর আগে দুরূদ শরীফ নভুজ্জু পরে নভুজ্জু বেদাত এন তেন হয়, ইতারা কি অসুন্নি হনা, ইতারা অসুন্নি। এন্দাজ জবে জবে করিব সমত খুরো জ্বর গরু জ্বর কি করে যাইত না মা আল্লাহর নাম লইম দে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা নবী। প্যারে হাজরিন, আমি বলছিলাম দুরূদ শরীফ কোথায় কোথায় মানা ফুকাহায়ে কেরাম আমাদেরকে বলে দিয়েছেন। আমরা মুজতাহিদ নই, আমরা মুকাল্লিদ। আমরা মুকাল্লিদ, মুজতাহিদরা যা বলেছেন
ফিকহের কিতাবে যা বলেছেন আমরা ওগুলো করি। মনে রাখবেন হারাম জিনিসের সংখ্যা কম, হালালের সংখ্যা বেশি। খনা হারামর সংখ্যা কম আর হালালের সংখ্যা বেশি। পারা নম্বর 8 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আরাদ্দাশুত খুদুনে ওরসের গোশত জিন্না মাথায় না, ওরসের গোশত কি হারাম, জায়েজ নাই। তারপর মিলাদুন নবী বলি তো আরো বেখইস কি খ এবারে গুল লয় মিলে দি মানি মিলাদুন নবীর নাম দিয়ে দে। একবার বিরাট মধ্যে 8000 মাদ্রাসার ফোয়া বেগুন তো দেখতে ইবে তো কামেল ফাঁস গুজির বহুত দেরিয়র ফন্না ভরার আরো এটা আছে কামেল ফাঁস নাই। তুই ওই আরো মৌলানা হাফেজ জসিম সাহ ইতারা মাদ্রাসাত ফরার ইতারার ছেল সবক ফরদ ভয় বোন ওর খত্তায় আরো মৌলানা মহিউদ্দিন সত্তুন বারে আরো আশে লাগে। তুই এডিলে ফল গিয়ে দে বিরাট গরু কিনি বেল্লাই কিনলেন না মাথে বিরাট গরু কিন্তু গিয়ে দে মারমা উগ্গদুবনো তো গরু কিনে দে লম্বা খত্তা গোল খত্তাই বেড়ে এঙ্গুরি খেয়ে এবারে খুশি ফেলি গিরে দিবেলি ওবা ওনারা এদিন গরু কিনলে কিনুন দে হয়তো আর 8000 মাদ্রাসা 100 বছর ঘুরে শতবার্ষিকী পালন করি বেল্লায় আর গরু এগুন খিন্নি দি তো গরু এগুন খিনানোর ভিতরে মকসুদ আছে না নেই? একটা মকসদ আছে। ইতারার মাদ্রাসা 100 বছর ঘুরাইয়ে দেয় গরু জোয়ারত দেয় আর আউলিয়ায়ে কিরামর ওয়াফাত দিবস পালন করিবার সমত আর গরু জবে করি সাই একথা হতো ইতেরও গরু জবে গুজি গরিবের সমত হাটাজারি মাদ্রাসা 100 বছর এন হইনে গরু জবে গুজি না কি হই আর হইদিরি ইতেরা যেতে মাথার টুপি বেগিন আছে তুই ইতেরাও জানে তো খ্যাঙ্গুরি জবে করিব বিসমিল্লাহে আল্লাহু আকবার আহাকুল আরো গৌসে পাকর ফাতিহা বিত্তি গরিব নওয়াজের ওরজ বিত্তি আরা এনে নাম দিয়ে দে। এক নম্বর তো ঈদ মিলাদুন নবী আসিবে সারা তৈতুনু 2 নম্বর ফাতিহা আজদাহুম 3 নম্বর হযরতে রফিক শাহ রহমাতুল্লাহ আলাইহি 4 নম্বর হযরতে বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি 5 নম্বর উস্তাদুল উলামা উস্তাদুল আসাতিজা হযরতে আল্লামা মাওলানা সৈয়দ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি সহ সকল কবরবাসীর ঈসালে সওয়াবের উদ্দেশ্যে আজিয়ে কি গরু টরু যাবে কিছু হ্যাঁ ইকরাম অনরার খিদমতে তারজ বিত্তম সাদ্দি
আল্লাহর ওলিয়র ওরস আরা গুরি ফাতেহা গুরি স্মরণ গুরি ইয়েন আর নৈতিক দায়িত্ব ইয়েন আর ইমানে আর হদ দে খনে হদ দে ইমানে হদ দে গুরিদ্দি ইতার স্মরণ গুরি বাল্লাই আর কে সাইতাম হদ্দি নইলে আয় মাক্য সারি দি যাইবি বালা করি খেয়াল করো আর দেশিত্য বাসা যার নুন খায় ও নামাতে তার গুণগণ ফরে তার কি গুণ গণ ফরে খার যার কি খায় নুন খায় এ নুন হই বলি একবারে খুনু নে যাইও মারে এমা নুন খাও নুন নুন একখান জিনিস নে কি নুন একখান জিনিস নে হ্যাঁ কি হয় নুন দিলে কি হয় না একবারে কাচ্ছি বিরিয়ানিও মেডি নুন দিলে হয় বিদেশত গেলে রাজাজিও বেডি তোর নামাতে হনা নসিনে তো ই বে রাজাজি অন্য দেশেরই গেয়ে বিদেশত নসিনি ইবে এখানে এন করি আর দেই এই বেডি জুর নামাতে না হনা কিরি বের বেডি কে নড়াইল হত নড়ে কি বেডি দেইরি এই বে মুখ জাগার কি হনা রাজাজি হদে ওরা বিদেশত আইছি রাজা ইতের দেশত নুনর হমন ঠাজ্য গোলামো তুম গোলামি কা হমেশা হক আদা করনা গোলামো তুম গোলামি কা हमेशा हक अदा करना निमक निमक आका के खाते हो तू आका का हक अदा करना सुभान अल्लाह बोले जार निमक खेची যার নুন খেয়েছি তার গুণ গাইতে হবে প্যারে হাজরিন ইকরাম মনে রাখবেন আমরা এখানে আসার আগে যেখানে ছিলাম জগৎ মোটামুটি ভাবে জগৎকে তিনটা ভাগ করেন কয়টা মোটামুটি হইলাম নেই এটা আরো বোর্ড দিলে সিয়ন বাক আছে ই কেন আমরা ছিলাম রুহের জগতে আলমে আরওয়াহ ওটাকে আলমে লাহুত বলে ওটাকে আলমে কুন বলে কুন আবার ওখান থেকে আমরা আসলাম আলমে দুনিয়া এটাকে বলা হয় আলমে নাসুত হোনা আলমে ইম মনর রাইবে মনর রেখো নেজামি শাহ হুজুরি জিন হই ইন দেশিত্য মানুষ মনর রাইলেও রাখো গই দরাইলেও ন রাখো গই আয় তো বারত রসি মনর রাইবে এখানে আসার আগে কোথায় ছিলাম আলমে আরওয়াহ রূহের জগতে ওখান থেকে আসলাম আলমে দুনিয়া বা আলমে খলক অথবা আলমে নাসুত এখান থেকে আবার যাব কোথায়
আলমে আখিরাত, বলেন না আলমে। ওয়া আবুল জসিম শাহ ফাইলি মাওলানা মহিউদ্দিন শাহর দাঁড় ড্রাইভাররা খাবাই দো কিছু খাবা অনথাইলে আয় না খাই মাহফিল ঘুরিয়ে নে যাই বিবাদ সর সর কথা শুনেন। তাহলে ওটার নাম আলমে ফরগি, আলমে রু, আলমে আরওয়া, আলমে খলক বা আলমে কুন ফায়াকুন। এডি ঋষভের দিক কুন ফায়াকুন ঋষভ। ইয়ের নাম দুনিয়া, জেড়ে আসিলে মেড়ে বোক নাই তিরস নাই হোনা, এটা বোক তিরস কিচ্ছু নাই। এন্ডে মালাকুল মৌতুরও কোনো খাম নাই, জেড়ে আসিলে মেড়ে। এন্ডে আল্লাহ তুন কোনো কিছু বানাইবার ইচ্ছে হইলি জিব্রিলের ন ডাকে, ফেরেশতারে ন ডাকে, মেডিয়ান গুই, ফানিয়ান গুই, আগুনান গুই, বাতাসান গুই, কিচ্ছু ন হয়। ইন্নামা আমরুহু সূরা ইয়াসিন শরীফের এবারে শেষ লাইন উতরি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওখানে আল্লাহর ইচ্ছার জগৎ, ইচ্ছা বোধ কয় আয়াতিবের অর্থরে ভুল হয়। আল্লাহ তুন কিছু বানাইতে মনে হইলি, আল্লাহ এবারে কোন হইলি, ওই যে কোন হইলি এবার আয়াতের ভিতরে নাই। আরাদা আইয়াকুলা, আরাদা আইয়াকুলা, আল্লাহ এরাদা করেছেন, ইচ্ছা। আইয়াকুলা মানি আন, আন ইবে যেতে ফেলে মুজারিল উরাইশি, ইবে কির অর্থই মাজদারের অর্থ। আইয়াকুলা, আল্লাহ যখন ইচ্ছা করেন বলতে, আল্লাহ যখন বলতে ইচ্ছা করেন, কি বলতে, কুন ন হয়, কুন ন হয়, কুন হই বললে ইচ্ছা করছিলেন এর দ্রুত গিয়ে। কিন্তু দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ রব্বুল আলামিন আদমকে পাঠাবার আগে জানেন আল্লাহ মাটি আনিয়েছেন, পানি আনিয়েছেন, আগুন, বাতাস, সবকিছু আনা সেরে আর বা চারটা উপাদান, এগুলো দিয়ে পুতুল বানিয়েছেন। এরপরে ফাইদা সাওয়াইতুহু, अब सब तो ফাইদা সাওয়াইতুহু, যখন পুতুল যেইভাবে বানাতে হয় ওটা যখন হয়ে গেছে, ফানাফাখতু ফীহি মিন রূহি, এখন আমি সেখানে কি দিলাম, কি দিয়ে দে, ফানাফাখতু ওয়াহিদ মুতাকাল্লিম, আল্লাহ খোদা আয় দিয়ে দিফু, আয় ফুদি, তো ফুদিয়াত দে বিকিরি জিন্দগি। কি বলছিলাম, বাতাস কি দিয়ে দে, ফুদ মে দিখি বাইর হয় নাকি সব বাইর হয়। মানুষ যদি কি আর একখানে ফানি ভরা দাও তাহলে কি শব্দ দে না ফুদে দে, সব দিলে খাইব না, কি দিয়ে দে, ফুদিলে কি বাইর হয়,
বাতাস, বাতাসে মরাজিয়া তৈরি দূর নামাতে হ না, বাতাসে মরাজিয়া তৈরি। আমরা বুড়ো মানুষ হলে জানুন, আর মামুন হলে এতে দিয়ে সলে বাইন্য দে এতে চুলের ভিতরে একখান গাছ বুঝি দি মা, তারপর সেরাক্কান লই চুলের দুয়ারত যাই, ওই গাছি এনত দুয়ত দেই এনত ফুদিয়াত দে আমার খন সেরাক জ্বললি তৈলি ফুদিলি সেরাক জ্বলে। আবার গুঞ্জবের সমত আতে দেখ মুখে দেখ মাথায় না কি রে, আবার ফুদিয়াত দিয়ে নিবি যেই বাতাসে জ্বললি এই বাতাসে নিবি কি আল্লাহ ফুদি আদম জিন্দগি বুঝাইতাম সাইদি ফু আরবির মধ্যে রিহুন, রিহুন মানি বাতাস, শোনা রিহুন মানি বাতাস, এতুন রুয়েরি রুহ ইয়াসআলুনাকা আনির রুহি খনফারাত 2 নম্বর ফারাত না মাইদিম তো বাজি ইয়াসআলুনাকা আনির রুহি খনফারাত 15 নম্বর ফারাত 9 নম্বর পৃষ্ঠা। হে আমার হাবিব, আপনার কাছে মানুষ জিজ্ঞেস করবে রূহ কি, রূহ কি? আপনি বলেন কুল আর রূহ মিন আমরে রব্বি, রূহ হলো এটা আমার আল্লাহর একটা আদেশের নাম, এটা আল্লাহর বিষয়, বুঝবি না? তা আমি বলতেছিলাম রূহ হনা কি ওড়ে রূহ এন দিন কিছু নসিল এডে মেডিয়ানো ফানিয়ানো বাতাসানো আগুনানো নসিল রূহ ইয়ন আল্লাহর একটা পাওয়ার, এটা আমার আল্লাহর একটা পাওয়ারের নাম। ওখান থেকে এখানে পাঠানোর সময় আদমকে এগুলো দিয়ে বানাইলেন, হাওয়াকে আদমের পাঁজর থেকে বানালেন, এরপরে ওনার সন্তানদেরকে ওনাদের মিলনের মাধ্যমে মা বাবার নুতফা থেকে বীর্য থেকে আল্লাহ বানালেন। এইভাবে চলছে চলছে চলছে, মাঝখানে এসে আল্লাহ এটা ইচ্ছা করলেন যে নারী পুরুষ মিলন হলে সন্তান হবে, এটা তো আমার কানুন, কানুন কানুন মানে আইন, আমি কানুনের বাইরেও করতে পারি, এটা আমার কুদরত, আমি দেখাবো। কিভাবে দেখালেন? 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে হযরতে জিবরিলকে পাঠানোর বর্ণনা আছে। হযরতে মরিয়মের আব্বা আম্মা ওনারা আল্লাহর কাছে মানত করেছিলেন, সূরা আলে ইমরান 3 নম্বর পারায় আছে। ওনারা বলেছিলেন রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান, হে আল্লাহ, আমার পেটে যেই সন্তান আছে আমি তাকে তোমার জন্য আজাদ করে দিলাম, আমি নজর করলাম, মানত করলাম বাইতুল মুকাদ্দাসের মসজিদে দিয়ে দেব। তো মনে মনে খেয়াল ছিল মসজিদের খেদমত তো
পুত্র সন্তান করবে, কিন্তু পুত্র আল্লাহ দেন নাই, দিয়েছেন কন্যা। ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি তো একটা কন্যা সন্তান প্রসব করলাম। এজহারে তাহাসসুর, অনুশোচনা করলেন। আল্লাহ বলেন আয় বালা জানি তোর ফেরত আসল দে, তত জানি তোর কি দিন, চিন্তা ন করিবা। লাইসা যাকারু কাল উনসা, তুমি যেই পুত্র সন্তান চেয়েছো তার চাইতেও এই কন্যা সন্তান লক্ষ গুণে উত্তম। কেন? আমি এই কন্যা সন্তানের মাধ্যমে আমার কুদরত প্রকাশ করব। তো 16 নম্বর পার আর 5 নম্বর পৃষ্ঠায় হযরতে জিবরিলকে পাঠালেন মরিয়ম আলাইহিস সালামের কাছে। বাইরে এত বড় তালা, ইনি ঢুকলেন কেমনে? নূরের ফেরেশতা ভিতরে গেলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, একদম আপাদমস্তক একজন সুঠামদেহী সুন্দর জওয়ান পুরুষ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম দেখেই, হে তুই এটা কি? বলে ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, আমাকে আপনার পরওয়ারদিগার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিল্লে পাঠিয়ে দে ইয়ার ফরজিয়ান হই বরবে হইছে লে আহাবা লাকে গোলামান জাকিয়া, আপনাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। কি হলি দি, তুই পুরুষ আয় মহিলা, তুই তো সন্তানই হলত ধরি নাও আর দিবেন লাই। নারী পুরুষ মিলন করলি তো কি হয়? সন্তান হয়। তুমি মনে করছো নাকি তুমি আর সুস্থে দিবে? হ্যাঁ, তুমি আর স্পর্শ করিবা, তুই মনে করছো ওদের না? খবরদার। লাম আকুম বাগিয়া, আমি তো নষ্টা চরিত্রের মহিলা নই। বলো বাবা অনর্থনীন চিন্তা গরম হইত না, জেনে আল্লাহ হয় নে তা আল্লাহ কেনে হই। 28 নম্বর পারায় একদম 20 নম্বর পৃষ্ঠায় লাস্টের আয়াত আল্লাহ বলেছেন হযরতে মরিয়মকে আমি ফানাফাখতু ফীহি মির রূহি, আমার রূহুল আমিন জিবরিলের মাধ্যমে তার কাপড়ের আঁচলে একটা ফুঁক দিয়েছি। ফুদিয়ে দে হনে জিবরিলি ফুদিয়ে দে, ফুদিওর ওয়ারে ওয়ারে ফেরত বাচ্চুরি ফুদি মিলন করছে না। এবার তো ফেরেশতা, এবার তো মানুষ। ফুঁক দিয়েছেন, আল্লাহর হুকুমে পেটে বাচ্চা হয়েছে। তাহলে আমাদের মা বাবা মিলন করেছেন। আমি মায়ের পেটে এসেছি, মা বাবার মিশ্রিত বীর্য থেকে, নুতফা থেকে আমি পয়দা হয়েছি মায়ের পেটে। হযরতে মরিয়ম আলাইহিস সালামের পেটে সন্তান হয়েছে। বীর্য আছে না? নহর করি বীর্য নাই, কি গিয়ে দে জিবরিলের ফুঁকের বাতাস গেছে। তো আল্লাহ জিবে মেড়ি দিয়েও বানায়, আগুন পানি মাটি বাতাস দিয়ে। সেই আল্লাহ জিবরিলের বাতাস দিয়ে মরিয়মের পেটে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন সন্তান হয়েছে, অন্যান্য মহিলার সন্তান হয় বিয়ের পরে, হালাল জাদা। আর যদি বিয়ে ছাড়া হয় নমাতে আরাম জাদা। বিয়ে ছাড়া হইলি
বৈধ বিয়ের মাধ্যমে হলে হালাল জাদা। বলছিলাম হযরতে মরিয়মের পেটে সন্তান মানুষ কি ভালোভাবে নেবে না খারাপ ভাবে নেবে? মাথাও নাও বাবা, জামাই তো তৈলি সন্তানই কিচ্ছা হওয়ার উদ্দেশ্য নয়। সন্তান হয়েছে, ইহুদিরা এসে বলল ইয়া মারিয়ামু, এই মরিয়ম, ইয়া উখতা হারুন, এই হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআতে সাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাবা ভালো, মা ভালো, কিল্লি দি তুই কি জোস কথা বুঝাইছিল ইতারা কিটাই যে দিয়া দূর নামাতে। হযরত মরিয়ম আলাইহিস সালাম অবৈধ হজ করছে, হযরত ঈসা আলাইহিস সালাম ইবে কি বৈধ সন্তান নয়। এত বড় কেন ভবাদ দি? প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারায় 9 নম্বর পৃষ্ঠাতে বলেছেন ওয়াজআলনা ইবনা মারইয়ামা, এটা খুললে আছে, ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন। আয়াত খুলনো খড়ো 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আছে ওয়াজআলনা ইবনা মারইয়ামা ওয়া উম্মুহু আয়াতান লিল আলামিন। আয় আল্লাহ মরিয়মরে এবং মরিয়মের সন্তানরে আয় আল্লাহর কুদরতের নিদর্শন বানাই। নিয়ম মাফিক জিন গরি ইয়ের বিপরীত গজ্জি তৈলি ব্যাগ মানুষ মেডিল এন হয় দেউন উন আলেম নামর জাহেল। ব্যাগ মানুষ মেডিল, ব্যাগ মানুষ নতফার জিনা। ঠিক তদ্রূপ আল্লাহর জগতে আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহ যাদেরকে বানিয়েছেন তন্মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছেন আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আদম সফিউল্লাহ থেকে আরম্ভ করে হযরতে হাওয়া, হযরতে শীত, এভাবে করে হযরতে আব্দুল্লাহ, হযরতে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাধ্যমে আমার প্যারা নবীকে আল্লাহ কোন নুতফার মাধ্যমে নয়, কোন বীর্যের মাধ্যমে নয়, বরং আল্লাহর প্যারা নবীর যে নূর মুবারককে আল্লাহ আমানত রেখেছিলেন সেই নূর মুবারক বাপ থেকে মা, মা থেকে বাপ, এইভাবে করে ট্রান্সফার করতে 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 হযরতে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করব, বলতেছিলাম আল্লাহ আর নবীরও ফাটেই কিন্তু মা বাপ রেখে না রাখে না, মাথায় না, মা বাপ আছে না নাই? আছে, যদিও বা উপাদান ভিন্ন। মা বাবা হযরত ঈসা আলাইহিস সালামেরও আছে, উপাদান ভিন্ন। উপাদান কি কইলাম? ভিন্ন হইবে না, নাম কো না। উপাদান কি আছিল? হসনা। উপাদান কি? আরে বাতাস। কি? জিবরিলের ফুঁক, বাতাস। আর আমাদের প্যারা রাসূলকে ঠিক মা বাবার মাধ্যমে দিয়েছেন, তবে উপাদান কি? হনা, নূর। সুবহানাল্লাহ বলেন। এখন আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে ওখানে আলমে রূহের মধ্যে সেখানে কোনো মাধ্যম ছিল না। দুনিয়াতে পাঠানোর সময় মাধ্যম আল্লাহ নিয়েছেন। এই মাধ্যম, এটা মাধ্যমের জগৎ। এটাকে বলা হয় দারুল আসবাব, এটাকে বলা হয় দারুল খলক। এখানে কাজ হলে, এখানে যদি আপনার কি লাগে, তৃষ্ণা লাগে, পানি পান কর। এখানে যদি খিদা লাগে,
তাহলে খ না বা থ, এখানে যদি আঁধার হয় বাতি জ্বালাও, এখানে যদি গরম লাগে পাখা চালাও, এখানে যদি শীত লাগে নখা মাথে, তাহলে গরম কাপড় পরো। সবগুলো একটার জন্য একটা, একটার জন্য একটা, একটার জন্য একটা। তো প্যারে হাজরিন, হেদায়েতের মালিক আল্লাহ, না হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যারে হেদায়েত করে ইতে হেদায়েত পাইব, আল্লাহ যারে গুমরাহ করে ইতে হেদায়েত পাইতুন, ইতে গুমরাহ হইব। কিন্তু মনের রাইবেন আল্লাহ পাকে হেদায়ত নিজে আই কিয়রে ন করে, আল্লাহ হেদায়ত গুজি দে খন কিয়ত দাঁড়ায়। সুবহানাল্লাহ খনা জি। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়ত করেছেন আম্বিয়ায়ে কিরামের মাধ্যমে, আউলিয়ায়ে কিরামের মাধ্যমে, ওলামায়ে আহলে সুন্নাতের মাধ্যমে। আই এন হই আল্লাহ হেদায়েত গুজি দে ওলামায়ে কিরামের মাধ্যমে, আলেম ওলার মাধ্যমে। এন হই আই হই দি আল্লাহ হেদায়েত গুজি দে সুন্নি আলেম ওলার মাধ্যমে, নামাতেগা নামাতেগা খারার মাধ্যমে। মনের রাইবে মনত রেখো, হেদায়েত দেওয়া সেটাও আল্লাহর সিফত। কাউকে গুমরাহ রাখা, গুমরাহ করা সেটাও আল্লাহর সিফত। আল্লাহ হেদায়েত দেন নবীর মাধ্যমে, নবীর গোলামদের মাধ্যমে। আল্লাহ গুমরাহ করেন শয়তানের মাধ্যমে। আরে মানুষের কি কেন সায় আকুনি এই ফয়বি কেতনি কি কেতনি কি আবার দাইবি কে সালি একবারে আদইয়ে মানুষ এনে আরেকটা শয়তান। আল্লাহ হেদায়েত করে দে নবীর মাধ্যমে, আল্লাহ গুমরাহ করে দে না জি উজুত্তানা ভরে দে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হুকে সদে ফরহান হইলে ফরহানা মাই ইয়াহদিহিল্লাহু, আল্লাহ যারে হেদায়েত করে, আল্লাহ যারে নমাতের মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, ইতারে কে গুমরাহ করিন নফরে। ওয়া মান ইউদ্লিলহু, আল্লাহ যারে গুমরাহ করে ইতারে হনি কই ফালা হাদিয়া লাহু, ইতারে হনি কে হেদায়েত করিন নফরে। সূরা কাহফ 15 নম্বর ফারাত 13 নম্বর পৃষ্ঠাত আল্লাহ খোদে ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারে গুমরাহ করতে চাইব, গুমরাহ রাখতে চাইব, ইতারে ফদ দেখাইলে হলে কেউ নাই হনা হনে কেউ তাই বুঝাইতাম চাই দি হন্নান তিরস মারাতে ফানি দি আর আদা দূরে দে বাতি দি আর বেয়ারাম দূরে দে ওষুধ দি ট্যাবলেট দি, ঠিক কিনা হনা বেগিন ওসিলা। ঠিক তদ্রুপ আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন। আল্লাহ এখানে এসে আমাদেরকে কোরআন শরীফ পড়ান নাই, এখানে এসে ভাত খাওয়াই দেন নাই। আল্লাহ এখানে এসে আমার সামনে এসে আয় তোর খোদা ইন্নামা আনা রব্বুক ব্রেন হই না সামনে আল্লাহ হইতো না বলতেছিলাম, এগুলো সব ওসিলা। অতএব ইসলাম প্রচার এখানে দিয়েছে মহাদেশ, উপমহাদেশ, উপমহাদেশ। আমার জানা মতে আমি শুনি নাই
আরো আত্মারি জুড়ি না হইনারি আমেরিকাত হন নবী গিয়ে না হন নামাইছি না হ্যাঁ আমেরিকাত হন নবী ওখানে পয়দাও হন নাই ওখানে ইসলাম ধর্ম প্রচার করতে যান নাই আমি জানি না এখানে নওজোয়ান আলেমরা আছেন ওনারা জানেন কিনা আমি তাদের কাছে জিজ্ঞেস করছি তাহলে শুধু উপমহাদেশ নয় উপমহাদেশ কিল্লে হোম ফরদে হইতেরনি যেহেতু এই উপমহাদেশে আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি যারা করে এরা সংখ্যা একটু বেশি হয় না বেয়াদবের সংখ্যা এটা বেশি যেড়ে মুসা এড়ে ফেরাউন যেড়ে ফেরাউন এড়ে মুসা এই ধরনের একটা কথা আছে মনে রাখবেন আমি ওটা বলতেছিলাম শুধু উপমহাদেশ নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভারতবর্ষ ছাড়াও দুনিয়াতে অনেক জায়গা আছে যেখানে আল্লাহ নবী পাঠান নাই হ্যাঁ আমাকে প্রশ্ন করতে পারবে আমাকে প্রশ্ন করতে পারবে দেখেন পাহারা নম্বর 22 ও আফসার তোর নাম কি কি নাম একটা ধরো আমি আল্লাহ প্রত্যেক জায়গাতে নজির প্রেরণ করেছি হ্যাঁ না না এইবেন ওঠা না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন কোন জায়গা নাই এমন কোন কওম নাই যেখানে আমি সতর্ককারী পাঠাই নাই তো সতর্ককারী পাঠাই নাই ওরা আমাকে প্রশ্ন করতে পারবে এই আয়াত বলতেছে প্রত্যেক সম্প্রদায়ের ওখানে নবী গেছে আমি বলবো একদম দুই হাত জোর করে বলবো আপনি এই কথা কোন তাফসীর থেকে প্রমাণ করতে পারবেন না বরং ওখানে নজির শব্দের অর্থ হলো নবীর অনুসারী যারা আউলিয়ায়ে কেরাম সুবহানাল্লাহ বলেন প্রত্যেক জায়গাতে আমি আল্লাহ নজির প্রেরণ করেছি ইল্লা খালা ফিহা নজির আয়াতটা ধরো কোথায় খালা ফিহা নজির অর্থাৎ প্রত্যেক জায়গাতে আমি নজির প্রেরণ করেছি নজির গিয়েছে নজির মানি সতর্ককারী আর ওখানে সতর্ককারী মানি নবী নয় বরং নবীর অনুসারী আউলিয়ায়ে কিরাম ওলামায়ে আহলে সুন্নাত যারা গিয়েছেন উনারাই সেখানে মানুষের মধ্যে ইসলাম প্রচার করেছেন তো প্যারে হাজরিন কিরাম হ্যাঁ কত 22 নম্বর পারা ঠিক আছে না কই এই ওয়া ইম মিন উম্মাতিন আইদুজি ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নযীর অর্থাৎ প্রত্যেক উম্মতের মধ্যে কে নযীর সতর্ককারী গিয়েছে তো সতর্ককারীর অর্থ এখানে কি নয় নবী নয় সব জায়গাতে নবী যায় নাই বরং নবীর খনা অনুসারী আউলিয়ায়ে কেরাম গিয়েছেন এবং ওলামায়ে আহলে সুন্নাত গিয়েছেন কারণ সুন্নি আলেমদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে আর অসুন্নি আলেমদের দ্বারা ইসলাম ধ্বংস হয়েছে সোজা সাপটা কথা কেউ এসে ইনশাআল্লাহ আমার সায়েন্স রিপোর্টের সৎকায় ওটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে সুন্নি আলেমের দ্বারা ইসলাম প্রচার হয়েছে আর অসুন্নি আলেমের দ্বারা ইসলাম বরবাদ হয়েছে মনে থাকবে না
এটা ইসলাম। ওটা কি ইসলাম? কাহাকে বলে? ইসলাম কিসের নাম? আল ইসলাম হুয়া ইত্তিবাউর রাসূল আলাইহিমুস সালাম। রাসূল দুনিয়াতে একজন এসেছি না? নামাতে একজন না? মনে হয় 1,24,000 36,000 সংখ্যা আছে না নাই? তাহলে অনেক রাসূল। তিলকার রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। অনেক রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। তো ইসলাম কাহাকে বলে? ইত্তিবাউর রাসূল আলাইহিমুস সালাম, রাসূলদেরকে মেনে চলা। আর কথা যদি শব্দ শব্দ মনন্য রাখো তো খালি বেইলে গুমরা বানিয়ে ফেলে বলে রাসূলদেরকে। আয় রাসূলকে ন হই, রাসূলদেরকে মেনে চলা জীবনের প্রতিটি কাজে। ওই আইন কানুন, ওই আইনের ভিত্তিতে যেটা দিয়ে আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছেন, যেই আইন কানুন দিয়ে আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছেন, সেই আইন কানুন সহ রাসূলদেরকে মানার নাম ইসলাম। তাহলে রাসূলদেরকে একসাথে অনেক রাসূলকে মানার কথা নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনার আগে এট এ টাইম, একই সময়ে এক এক এলাকার জন্য এক এক নবী, এক এক এলাকার জন্য এক এক রাসূল এসেছেন। এক এক জায়গার জন্য, এক এক সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা রাসূল এসেছেন। কিন্তু আমাদের পেয়ারা নবী যখন দুনিয়াতে এসেছেন, তখন এই পৃথিবীর জমিনে কোন এলাকায় কোন গোষ্ঠীর জন্য আর কোন রাসূল নাই। সারা পৃথিবীর জন্য, সমগ্র কায়নাতের জন্য, সমগ্র মানবকুলের জন্য একমাত্র আমার পেয়ারা নবী রাসূল। পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 10 আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা। হে আমার হাবিব, আপনার শান হচ্ছে সমগ্র মানবকুলের জন্য আমি একমাত্র আপনাকে পাঠিয়েছি, আর কেউ আপনার সাথে নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু আপনার এই বিশাল মর্যাদা অনেক মানুষ জানে না। সমস্ত সৃষ্টিকুলের জন্য আমাদের নবী একজন। এই জন্য যে আয়াত আমি পড়েছিলাম, সেই আয়াতের মধ্যে একদম লাস্টে করে রব্বুল আলামিন বলেন, কুল, হে আমার হাবিব, আমি তো ওই সূরা সাবা 22 নম্বরে ওটা আয়াত আছে, আমি ঘোষণা করেছি। এখন আপনি আপনার জবানে ঘোষণা করেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে আপামর মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন, আমি একজন মাত্র, আমার সাথে আর কেউ নেই। সমগ্র মানবকুলের জন্য আমি সবার জন্য মাত্র একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। সবার জন্য একজন আমাদের পেয়ারা নবী। তা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য আসলেও সব জায়গায় রাসূল যান নাই। আল্লাহর হাবিব সব জায়গায় গিয়ে আমি তোমাদের রাসূল, আমার কলমা পড়ো, এইভাবে বলেন নাই। বরং আল্লাহর পেয়ারা নবীর উম্মতের মধ্যে উলামা ও উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইলের বড় বড় রাসূলদের অধীনে ছোট ছোট নবী, মর্যাদায় ওনার থেকে কম আর কি, কিন্তু ওনাদের কাজ ছিল
ওনারা যে রসুলের ধর্ম মানেন সেই ধর্মকে সবার কাছে, ওই এলাকার ওই গোষ্ঠীর সবার কাছে প্রচার করবেন। তো আমাদের পেয়ারা নবী আখিরি নবী, খাতামুন নবিয়্যিন, আল্লাহর হাবিব বলেছেন আনা খাতামুন নবিয়্যিন ফালা নবিয়্য বাদি, আমি হলাম খাতামুন নবিয়্যিন, শুনে রাখো আমার পরে আর কোনো নবী হনা নাই, নাই নাই নাই, আমার পরে আর কোনো নবী নাই। এটাই হলো ইসলাম। ইয়েন কি হনা ইসলামিয়ান, ইসলাম হচ্ছে আমাদের নবী খাতামুন নবিয়্যিন। এর অর্থ হলো আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী শেষ নবী, আর কোনো নবী আসবে না। কিন্তু অসুন্নিদের মধ্যে অসুন্নিরা বারবার শব্দ ব্যবহার খারা অসুন্নি হলে ইতারার মৌলভী সাহেবে লিখে দে, ইতারা মৌলভী সাহেবে কিতাবুল লিখে দে খোদ খাতামুন নবিয়্যিন জিবে কোরআন শরীফত আছে, ইবের অর্থ সমদ্দিক দিয়ে শেষ নবী ন, ইবে খাতামুন নবিয়্যিন মানি সবচেয়ে বড় এবং সেরা নবী। তোই খোদ ইবে খাতামুন নবিয়্যিন মানি ইবের পরে আর কোনো নবী নেই, ইবে বেগুনের পরে এড়িলে কথা নয়। যদি ইবের পরেও কোনো নবী কোনো মিথ্যে আয়ু যাইগুই, খনকে যদি হয় আই নবী, তবু রসুল আর ইবে খাতামুন নবিয়্যিন তাইবু ইয়েন ইসলামে ন হয়। ইসলামে খদ্দে আর নবী খাতামুন নবিয়্যিনের অর্থ দি আর খনকে আই নবী হইবার সুযোগ নফেব। সুবহানাল্লাহ না, কেউ এই সুযোগ পাবে না যে আমি নবী, এটা পাবে না। মুসাইলামাতুল কাযযাব তার সাথে সিদ্দিক আকবর জিহাদ করেছেন, আসওয়াদ আনাসি সাহাবায়ে কেরাম তাদেরকে পরাস্ত করেছেন। দুষ্কি ছিল ইতারা হয়তো আই নবী, নাউজুবিল্লাহ না। আজকে পাকিস্তানের জমিনে কাদিয়ান নামক জায়গায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে বলেছে আমিও নবী, নাউজুবিল্লাহ না। এবং তাকে যখন সুন্নি আলেমরা ধরেছে, আপনারা জানেন আমাদের বাংলাদেশে এখানে তো ওই ধরনের কোনো সরকার আমরা পাই নাই যাদের মাধ্যমে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করা যাবে। পাকিস্তানের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানে ওখানেও গড়বড় করতেছে বর্তমানে। সে যাই হোক, কাদিয়ানিরা অমুসলিম, এটা সুন্নি জামাতের আলেমরা, বিশেষ করে শাহ আহমদ নুরানি রহমতুল্লাহ আলাইহি সুন্নি জামাতের বড় বুজুর্গ, বড় আলেম, ওনারা আন্দোলন করে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে। তো কাদিয়ানিরা একটা বই লিখেছে, ওগো কি লিখি হনা বইবের নাম পয়গামে আহমদিয়ত। কি নাম? পয়গামে আহমদিয়ত। ওটা লিখে ওখানে লিখেছে খাতামুন নবিয়্যিনের অর্থ আমরা রসুলকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী আমরা করি নাই, আমরা শেষ নবী হিসাবে মানি না। আমরা মানি উনি সর্বসেরা, সবার থেকে বড়। কয় আর আজড়িলে হই দেওবন্দ মাদ্রাসার বরুজুর ইবের নাম মৌলানা কাসেম নানুতুবি সাহেব, ইবে আয়োগ্য বই লিখি, ইবে আয়োগ্য গুরুমিকে রেসালা লিখি, ইবের নামুল দি তাহযীরুন নাস, তাহযীরুন নাস কিতাবুন নাম, ইবের মধ্যে লিখে দে কোরআন শরীফের খাতামুন নবিয়্যিন জিবে আছে, ইবের অর্থ শেষ নবী হন নান, ইয়েন জাহেল হলে করে দে।
নাম তো হই ফেলায় নে ইসলাম দি আর নবীর পরে আর কোনো নবী হনা নাই আর ইসলামের বাইরের হতইল দি নামাতে না নবীর পরেও নবী আইলেও আইতে দিব ইবে 31 পারার তাই বোধে 30 পারার ভিতরে নাই আর ইসলাম মানি দে 30 পারা ধরুন নামাতে আর ইসলাম মানি দে 30 পারা আমরা 31 পারা কোরআন মানি না ভালো মতো লক্ষ্য রাখবেন তাহলে ইসলামের অর্থ এখন নবীদেরকে মানা ছিল এখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সিলসিলা বন্ধ করে দিয়েছে এই মাহফিলে ঢোকার জন্য মাহফিলত কি মানুষ উন্দি ঢুকিব না ইন্দি ঢুকিব দে না মাথায় না হন উন্দি ঢুকিলে ওমা বিস্ত্রি নলাইব না কিরোড় তুই ইন্দি কি আইয়র হ্যাঁ সুরট ডইলে ঠিক কিনে হ না দরজা দিয়ে আসবে তো আমি বলতেছিলাম আল্লাহ সমস্ত নবীদের দরজা ক্লোজ করে দিয়েছে খুতিমা ওয়া খুতিমা সমস্ত রাস্তা ক্লোজ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আর কোন নবী হনা আল্লাহকে পাওয়ার জন্য একটা সময় ছিল সফিউল্লাহকে মানলে আল্লাহ পাওয়া যেত নজিউল্লাহকে মানলে আল্লাহ পাওয়া যেত খলিলুল্লাহকে মানলে আল্লাহ পাওয়া যেত জবিহুল্লাহকে মানলে আল্লাহ পাওয়া যেত হযরতে কলিমুল্লাহকে মানলে আল্লাহ পাওয়া যেত দাউদ খলিফাতুল্লাহকে মানলে আল্লাহ পাওয়া যেত হযরতে ঈসা রূহুল্লাহকে মানলে আল্লাহ পাওয়া যাইতো এখন কেউ যদি বলে আমি অমুক রাসূলকে মানি আল্লাহ পাইবা না দরজা হনা সুদ্দা জামিউত তুরুকে সমস্ত পথ লক করে দেওয়া হয়েছে সব পথ একদম বন্ধ করে দেওয়া হয়েছে একটা রাস্তা খোলা আছে ইল্লা মিন জিহাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা খোলা আছে এটা হলো আমার মদিনা ওয়ালার গোলামি সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ বলছিলাম এখন আল্লাহ পাইতে হলে শুধু হযরতের মানিবে দে একজনকে আল্লাহর হাবিবকে তো আমি বলছিলাম ইসলাম বলে আমাদের নবী শেষ নবী এটাই সুন্নিরা মানে অসুন্নিরা বলে নবী আইলেও অসুবিধা নেই নাউজুবিল্লাহ বলেন আচ্ছা আমার কোরআন বলতেছে যে আখেরি নবী উনি কেমন নবী কেমন রাসূল আল্লাহ বলেছেন আমার নবী ইয়া আইয়ুহান নবিয়্যু তো নবী শব্দের অর্থটা ভালো করে মনে রাখেন নবী ওয়া আলেমল আর কে কাল সাইয়ু এটা হইলাম দা আনসার হিসাব আইলো কেই বেরিকে সাইলে আসর দিন দাবিলিও মুখ ফিরেই বেরিকে সাইলে আখোদির একবারে নসাইবে বলছিলাম নবী মুশতাক্কুম মিনান নাবুওয়াতে নাবুওয়াতুন নুবাওয়া ওখান থেকে নবিয়ুন তো নবুয়ত মানে রিফাত মানে উঁচু মর্যাদা আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবিয়্যু অর্থাৎ হে আমার সর্বোচ্চ মর্যাদার অধিকারী আমার হাবিব সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন আনা খায়রুন নাস নয় বরং আনা খায়রুল খালকে আমি হলাম সৃষ্টিতে সবার সেরা আবান ওয়া নাফসান আমাকে ব্যক্তিগত চাইলেও আমার কোনো সানি নাই আমার কোনো দ্বিতীয় নাই আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী চাইলেও আমার গোষ্ঠীর আমার বাপ দাদার কোনো দ্বিতীয় নাই সুবহানাল্লাহ বলে
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। खोड़े रे शेर भी जल्द हुए तो फरीदा ये नो हैं आचो ठीक है। जिसका कोई फानी नहीं वो नबी हमारा है। तारपर मुस्तफा जिसका कोई फानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है न किनारा है। सुभानुल्लाह बोलें ना। इस्लाम बोलतेছে আমার নবীর মতো ব্যক্তি রাসূলের মতো আর কেউ নেই। আমার নবীর বাপের মতো বাপ নাই, আমার প্রিয় নবীর গোষ্ঠীর মতো গোষ্ঠী নাই। কিন্তু অসুন্নিরা বলে রাসূল আর দিল্লা মানুষ। মা ঠিক কিনা বলেন না? ইসলাম রক্ষা হবে কখন? যদি রাসূলকে বেমিসাল মানেন, যদি রাসূলকে অতুলনীয় মানেন, যদি রাসূলকে উপমা ছাড়া মানেন, রাসূলকে যদি এক্সাম্পললেস মানেন, তাহলে আপনার ইসলাম ঠিক আছে। আর আপনি যদি বলেন রাসূল আর দুইল্লা মাটির মানুষ, রাসূল আর দুইল্লা সাধারণ মানুষ, রাসূল এই আর দুইল্লা 10 জনের দুইল্লা একজন মানুষ, নাউজুবিল্লাহ খানা। ইসলাম থাইব না, মাতো না। নবীকে রাসূলকে বেমিসাল মানে সুন্নিরা, আর 72 ফেরকার অসুন্নিরা নবীকে আমাদের মতো মানুষ বলে। তাহলে ওদের কাছে গেলে ইসলাম বাঁচবে না? বাঁচবে না। জি, ইসলাম প্রচার করেছেন আউলিয়ায়ে কেরাম। মনে রাখবেন, আই অনরিককে সাইনি, আই সাই অনারিককে সাইনি, বস। এর বাইরে আমি তেমন কিছু করতে পারি নাই। কিন্তু আমার প্যারা রাসূল ইরশাদ করেছেন, উম্মত রে, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, তোমাদের সমাজে সবচেয়ে উত্তম মানুষ কে? আমি কি তোমাদেরকে বলবো? হন না, আমি কি তোমাদেরকে বলবো? কি তোমার সমাজত হন মানুষ সবচেয়ে উত্তম, আয় কি হইম না? আয় রাসূলে তোমারে জানাই দিউম না? হারারে হদ্দে আর না, আর তাসিলাম না সাহাবায়ে কিরাম, ঠিক কিনা বলেন না? উম্মতের মধ্যে যাদের কাতার সবার আগে, যারা ইসলামের জন্য একটা দানা ধান, গম, চাল দান করেছেন, আমার নবী বলেন, এই পরবর্তী যুগে আসছো যারা, উহুদের পাহাড় পরিমাণে যদি তুমি দাও, আমার সাহাবীরা একটা সরিষার দানার মতো যেটা দিয়েছে ওটার সমান হবে না। সাহাবী যাদের চোখে রাসূল দেখেছেন, যারা রাসূলের সোহবতে বসেছেন, যারা আল্লাহর প্যারা রাসূলকে সচক্ষে দেখেছেন, নবীর নূরানি জবানে কোরআন শুনেছেন, সাহাবায়ে কেরাম, প্যারে হাজরিন,
আরজ করছি, আমার নবী বলেন, ও সাহাবী, তোমাদের সমাজে সবচেয়ে উত্তম মানুষ কে? আমি কি বলবো? সাহাবায়ে কেরাম না মাথিয়ে ছিলেন কোনো? হ্যাঁ, জি না। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললে আমরা জানবো কি করে? হ্যাঁ, ইয়াজুন ঘর নবীও আর ডুইলে ইতারা হবে তো সমাধান নেই, মানুষ কন্য করিলে ই নজর অর্থ কম করিব না। মানে নওয়াজের কথা হন, রোজার কথা হন, ইবাদত বন্দেগীর কথা হন, সমাজত মানুষ কন্য খন্ডিলে ইন কিল্লা অর্থ কম বজ্জে দে এডিলে কইতো আল্লাহর হারান। এতে তো ভাগ্যওয়ালা বেগুন সাহাবী, এতে কি ডর করি? এতে বেগুন কি? এতে ওয়াবি আসিলে না, नमाते न होना है तो वहाबी नहीं था, उस वक़्त तो सहाबी था। तो सहाबियों ने खुद बला হে রাসূল আপনি যদি না বলেন তো আমরা কেমনে জানবো? অবশ্যই বলতে হবে। সমাজে সবচেয়ে উত্তম মানুষকে আমাদের কাছে মাপকাঠি কি হবে? মাপকাঠি ডন মানুষ জিবি বেরি, হ্যাঁ সুন্দরী কি বেরি, চেয়ারম্যান হদ দি বেরি, মেম্বার হদ দি বেরি, এমপি হদ দি বেরি, মিনিস্টার হদ দি বেরি, আর এন হই ফেলে জি না। আমার নবীজি বলেন খেয়ারু ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে উত্তম বান্দা কে? শোনো, ইযা রুউ যুকিরাল্লাহ, যেই বান্দার চেহারা দেখলে, যেই বান্দার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। কার কথা? প্যারে হাজরিন, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হয়েছেন। আপনারা জানেন অর্ধ পৃথিবী শাসন করছেন। ওনার জন্য আমাদের বাংলাদেশের মতো ওই সংসদ ভবন, গণভবন, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, সেই খেজুর গাছের ঠুনি, ওই ঘরে বসবাস করেন। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, ফারুক আজম একদিন ঘর থেকে বের হয়েছেন। সোজা পথ, একটু লম্বা পথ, ওই দিকে আরেকজন মানুষ বের হয়েছে। সেই লোকটা একটা শাল গায়ে দিয়েছে, চাদর, আর বগলের নিচে একটা বোতল নিয়েছে। কি নামাতে? এক বোতল ফানি নিয়ে, তো ফানিটা নিত না হইলাম বোতলে খিলই নামাতে। বোতল বোতল হইলি বহুত কিছু বোঝা যায়। কেন নামাতে? বোতল হইলি বোট দিলে বোঝা যায়। বগলের নিচে একটা বোতল নিয়েছে, উপরে চাদর জড়িয়েছে। এখন ফারুক আজম এইভাবে ইশারা করেছেন। ওই লোকটা থরথর করে কাঁপতেছে। ওরে বাবা, কারণ বগলের নিচে শরাবের বোতল নিয়েছে। শরাব তো হারাম। আমার নবীজি থাকতে নুজুলে কোরআনের মাধ্যমে শরাব হারাম করে দেওয়া হয়েছে। এখন শরাব হারাম, বগলের নিচে শরাবের বোতল, অভ্যাস জুসারি ন ফারে দেরি, লুকাইয়া লুকাইয়া খাবে। ফারুক আজম যখন ডাক দিয়েছেন, ইশারা করেছেন, না গিয়ে পারবে না। সামনে কদম মারছে আর পালপিটিশন বেড়ে যাচ্ছে। আল্লাহর কাছে রূহ, আল্লাহর কাছে ভরে গিয়ে আল্লাহর দরবারত, ও খোদা তুই আরে ফারুক আজম তুন বাঁচা। আল্লাহ এই যাত্রা
ফারুক আজম থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, আমি তওবা করতেছি, খালেস নিয়তে তওবা করছি। আল্লাহ, একদম পিওর ভাবে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। এইভাবে তওবা করতে 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 সামনের দিকে যেতে যেতে একদম সামনে যখন গেলেন, ফারুক আজম বললেন, কি খবর, তুমি কি অসুস্থ? জি হুজুর। চাদর জড়িয়েছে তো বগলের নিচে কি যেটা লুকাতে চেয়েছেন ওটা। বেচারা কি বলবে? হঠাৎ মুখ থেকে বের হয়েছে, হুজুর এক বোতল দুধ নিয়েছি। মতো না কি হই, এক বোতল দুধ নিয়েছি। এখন তো ফারুক আজম বলেন, দুধ নিয়েছো ভালো কথা, ওখানে দরকার কি, বের করো দেখি অবস্থা কেমন হবে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ যা করেন, আল্লাহ যা করেন। তওবা তো করেছেন, আস্তে আস্তে চোখের পানি পড়েছে, ওটা বের করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ওই বোতল নিয়ে যখন ছিপি খুলেছেন, হাকুল্লি হাতে যখন নিয়েছেন, তখন টাটকা টাটকা ইলহাম হলো, ওমর তুমি কি জানো না, তুমি কি জানো না আমি সূরা ফুরকানের মধ্যে আমি আল্লাহ কি বলি নাই? তুমি কি ওটা দেখো নাই, ওটা পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি খালেস নিয়তে তওবা করবে, মাতো খালেস নিয়তে তওবা করবে, ওয়া আমানা এবং সত্যিকার ভাবে আন্তরিক ভাবে আমার নবীকে মেনে নেবে, ওয়া আমিলা আমালান সালেহান, আমার রাসূল যা করতে বলেছেন সেটা করবে, যেটা নিষেধ করেছেন ওটা বাদ দেবে, এভাবে আমলে সালেহ করবে। সর্বপ্রথম কি বলেছে? নামাতে খালেস নিয়তে তওবা করবে। তো ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, আয় হায় হায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যেই ব্যক্তি আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করেছে, সে সদ্য প্রসূত প্রথম যেদিন মায়ের পেট থেকে সন্তান জন্ম নেয়, সেদিন যেমন সেই সন্তানকে নিষ্পাপ বলা হয়, যে খালেস নিয়তে তওবা করেছে সেই ব্যক্তিও ওই নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তওবা কবুল করেছেন, নিষ্পাপ হয়ে গেছে। অন্য আয়াতে রয়েছে, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে পিওর ভাবে খালেস নিয়তে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইতর আল্লাহ কি রে ভালোবাসে। আর যারে আল্লাহ ভালোবাসে, ভালোবাসার ফরর হিসাব কি? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর গোলামি করলে তোমাদেরকে আল্লাহ মহব্বত করবেন, ভালোবাসবেন, এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এখন বালা করি খেয়াল করিবেন, মাফ করুন এন্ডে
ধরুন ইম বেগিন গুনো তো মাপ গরন মানি বসেঙ্গরি ক্রস দিয়ে গুনো ইন বাত ইবল দি মাপ গরন আর গুল দি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরেকটা আছে শব্দ ইয়াফু। মনে করেন এখানে যা লেখা আছে ওগুলো সব মুছে দিয়েছে, এইভাবে সাদা হয়ে গেছে। কি কি কোন আমল নামা কি সাদা মানি ন বুঝুদ দে, এটা গুণও নাই না সবও নাই, গুণও নাই সবও নাই। কিন্তু বান্দা যেতে তাওবার মতো তাওবা করে তখন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তখন যত গুনাহ ছিল লেখা একটাও মুছে দেয় নাই, সব গুনাহকে সওয়াব বানিয়ে দিয়েছেন। এখন ওই বান্দার আমল নামাতে গুনাহ হইতে আসে না না বেগিন কি এখন সওয়াব তুই আল্লাহর ওলি হয়ে যায়, কি হয়ে যায় না ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। তখন গুফতায়ে আল্লাহ বওয়াদ গরচে আজ হুলকুম আবিদিল্লাহ বওয়াদ, যদিও বা উনি বান্দা কিন্তু উনাকে অন্য বান্দার মতো খেয়াল করিস না, উনি এখন আল্লাহর ওলি। গুফতায়ে আল্লাহ বওয়াদ, তার কথার বান্দার কথা নাই, সেই কথা আল্লাহর কথা হয়ে গেছে। ওয়া আল্লামা রুমি খদ্দে বন্দার কথা কা তুই বন্দার কথা লিখেছিল তুই ন জানোস তুর ভারত হযরতে কালিমুল্লাহ গিয়ে দে এন্ডে গাছুগ্য ফরে রুই ইবে মনে বিজ্জিতে গাছিবে আগুন জ্বলে দে ফাল্লার এথান স্ত্রী গর্ভবতী শীতগর আর এখানে আগুন আনি গুই গিয়ে দে কিন্তু সাদিবা আগুন ন উগো গাছ জলের দে জলের মানি ওই জলের দে ন আলো নু দিয়া মিনা সাজারাতে গাছ থেকে আওয়াজ হলো ইন্নানি আনাল্লাহ ও মুসা আই আল্লাহ সুবহানাল্লাহ খনে হদে আওয়াজ করতুম বাইরত দে গাছতুন কোরআনে হদে গাছতুন বাইরি নু দিয়া নেদা কিয়া গিয়া মিনা সাজারাতে আওয়াজ বের হয়েছে সাজারাতে মিনা সাজারা গাছ থেকে। তো আল্লামা রুমি বলেন চোরাওয়া বাশদ আনাল্লাহ আজ দরখত খৈরওয়ানা বুদ কে গোয়ত নেকো বখত, গাছ গাছের উপর যদি আল্লাহ তাজাল্লি দিলে গাছের থেকে যদি আনাল্লাহ বের হয় তো যেই বান্দার উপর আল্লাহ খুশি হয়েছে সেই বান্দার মুখ থেকেও যেটা বের হবে সেটা আল্লাহর বাণী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষই বে কি হই ফারুক আজম হদ্দিন কি হদির দুধ লই দি বাইর করে দিয়ে আতত বাইর আতর লইয়ে দেড় কি দেখি হন না দুধ আল্লাহ ব্যাপারটা কি নিয়েছিল মত হয়ে গেল দুধ, ব্যাপার কি? তা আল্লাহ বলেন আমি না বলেছি তওবা করলে আমি তার গুনাহ সওয়াব বানিয়ে দেব। ওমর যেই আল্লাহ তার তওবার কারণে আমি তার গুনাহগুলোকে সওয়াব বানিয়ে দিয়েছি, সেই আল্লাহ তার মুখ থেকে বের করেছে আমি দুধ নিয়েছি, আমি তাকে সম্মান রক্ষার জন্য তার মুখের কথাকে আমি রক্ষা করে তার বোতলের মদকে দুধ বানিয়ে দিয়েছি। কি বুঝতে পারলেন? এখন এখানে আমার পয়েন্ট কোনটা? আমার পয়েন্ট হলো মানুষ হিবে মত খাত্ত না মত খাওয়ানোর অভ্যেস
ন যায় তো আল্লাহর আল্লাহ আগেও আসিলেন আসিল হ না আল্লাহ তো আসে তো এতদিন আল্লাহর ডরিয়েন ভিতরে রইকা নামাতে হ না এতদিন আল্লাহর ভয় অন্তরে আসে নাই, তওবা নসিব হয় নাই। কখন হয়েছে? আল্লাহওয়ালা আমার নবীর নূরানি সাহাবী হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় যখন তার দৃষ্টি পড়েছে, নমাতে হনা হাত চেহারাত ফারুক আজমের চেহারায় যখন উনার দৃষ্টি পড়েছে, তখন সাথে সাথে আল্লাহর কথা মনে পড়েছে, আল্লাহর ভয় অন্তরে জেগেছে, তওবা নসিব হয়েছে, সাথে সাথে তার তকদির বদলে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরা আসছে না রে, আন্তর হিসাব হচ্ছে না, হ্যাঁ তার অনন্ত গেলে হত না আর গে 8টা বাজে শুরু করছি, তুই 10টা 8টার আগে শুরু করেছি। ওনাকে নিয়ে আসো। আমার কথা শেষ। আমি কি বলছিলাম? আল্লাহর এমন বান্দা আছে যারা চেহারা দিইলি নমাতাগা ইতেরা নমাতের অনুরা নমাইতে লাগগুন। আল্লাহর নেককার বান্দা ওলিয়ল ইতেরা চেহারা দিইলি অন্তরত আল্লাহর কথা মনত হয় তৈলি, ইতেরা দ্বারায় অটোমেটিক ইসলাম প্রচার হয়, মানুষ ইসলামের ইচ্ছে শুনি। আচ্ছা আর হসাই ইবে সান খনসান জামাদিউল আউয়াল আশা কথা হতো এই সাদত মানুষ এর ৭৫ মানুষ জামাতত যান না, তোর নামাতে মানুষ ফুরোয় না। রমজান আলী এবারে নামাতে রমজান আলী কিরে রমজান যে মানুষ কি মসজিদ দেখায় দেখায় আনন্দ করত। সৌদি আরব মসজিদ লাল রুমাল খোলে দেখায় দেখায় আনো দে কি নোয়াজত খড়ে নোয়াজল্লাই দেখায় দেখায় আনে এনে লাল রুমাল মোতাওয়া ইতারা দরিলে যাবি কই নইলে সফর করে দিবি আল্লাহ সফর জগুই যদি নামাজ না দেয় দোয়ানদারের দ্বারা খাই দয় তুই ইতারার ডরে নামাজ যাতে দেখায় দেখায় আনত দে আর খুদ্দি আর দেশত রমজান আইলি খনা কি আইলি মানুষ জানে না দেয় মসজিদত কি কে দেখাইলি জানা ন কিরুয়া হয়তো রোজা নয় না রমজানের সিজন না রমজানের পরিবেশরে আল্লাহ এন বানাইয়ে দে কোরআনে কারীম নাযিল করে দিয়ে সৎকায় রমজান আইলে মানুষ অটোমেটিক মসজিদ ফুরে যেগি ডাউর করি সুবহানাল্লাহ। ইয়ো আল্লাহর ওলিয়ার সোহবত আল্লাহর ওলিয়ার চেহারায় মুবারক ইন এন তাসির আলা ইতরার দেইলি মানুষ এনে বাত্তি জ্বলিলে যেন চতুর্দিকত্তুন ফুকাইল ফুরে যেগি এন্ডিল্লা আল্লাহর ওলিয়াল ইতারা চেহারা দেইলি পতঙ্গের মতো ইমানদারেরা জমা হয়ে যায় ডাউর করে সুবহানাল্লাহ। তাহলে আউলিয়ায়ে কিরামের দ্বারা ইসলাম প্রচার হয়, আর সুন্নি আলেমদের দ্বারা ইসলামের হেফাজত হয়। নমাতাগা সুন্নি আলেমদের দ্বারা ইসলামের হেফাজত হয়। আমার শাহনशाह শ্রীকোট বলেছেন ইহা এক জামিয়া চাহিয়ে, জামিয়ার দরকার আছে। আওলাদ রাসূলকে দেখলে মানুষ তো পতঙ্গের মতো ছুটে যাবে, তো তারা তরিকতে দীক্ষা নেবে, তারা তরিকতে দাখিল হবে, কিন্তু তাদেরকে সামাল দিতে হলে সচ্চা আলেম কি জরুরত है। কিসের দরকার? জামিয়া की खिदमत करो, दीन को बचाओ,
इस्लाम को बचाओ, सच्चा आलिम तैयार करो। আউলিয়ায়ে কিরামের দ্বারা ইসলামের প্রচার হয় আর সুন্নি আলেমদের দ্বারা ইসলাম রক্ষা হয়। সুবহানাল্লাহ। বাতিলের মোকাবেলা করিবেলাই সুন্নি আলেমের দরকার আছে না নেই? মাথো না জি, এই তো সত্য কথা। যা ইসলাম সেটা সুন্নি আলেমের কাছে পাবেন, যা ইসলাম। অতএব 72 ফেরকার কাছ থেকে বাঁচতে চাইলে, সঠিক ইসলামকে জানতে চাইলে আপনাকে সত্যিকারের সুন্নি আলেমের কাছে আসতে হবে। क्या बात है? আইসি তো উমায়নার হইলে তো এত হইলে তো হয় তোরারে তোর আর কি দিতাম পুরস্কার, এত হইলে আর কিনলে এত মাথায় ঠেলে গো। আচ্ছা যা বলছি আপনাদের বুঝে আসছে হন না? ইসলাম আল্লাহর পেয়ারা নবী আরে দিয়ে ইসলাম রক্ষা নবীর দ্বারাই, পরবর্তীতে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে ইসলাম প্রচারই এবং সুন্নি সত্যিকারের আলেমদের দ্বারা ইসলাম হেফাজতে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে, যাদের মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহ ভীতি, নবী প্রীতি, নবীর প্রেম, আল্লাহর ভয় জাগবে, আউলিয়ায়ে কেরামের সান্নিধ্য আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। এবং উলামায়ে আহলে সুন্নাত, যাদের মাধ্যমে আমরা বাতিলদের দাঁত ভাঙ্গা জবাব দিতে পারবো, আল্লাহ সেই সমস্ত সুন্নি আলেমদের সান্নিধ্য, তাদের সোহবত আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।